টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য কাকে বলে আগে একটু দেখি। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে টাইম ভ্যালু অফ মানি বলা হয়। একটু বেসিক আলোচনা করব আমরা আগে, তারপরে আমরা ম্যাথে যাব, কারণ যে কোনো ক্লাসের জন্য কিন্তু বেসিক না বুঝলে একটু তোমার এটা ম্যাথ করতে অনেক সমস্যা হবে। সো লেটস সাম বেসিক আমরা এখানে করতে হবে। ওকে, তাহলে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে আমরা বলি অর্থের সময় মূল্য। এখন আসি সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনটা কেমন। বিষয় হচ্ছে, আজ থেকে 10 বছর আগের 100 টাকার ভ্যালু আর আজকে 100 টাকার ভ্যালু কি একরকম? আজ থেকে 110 বছর পূর্বে 100 টাকায় তুমি যে জিনিস পাইতা, এখন কি 100 টাকায় সেই জিনিস তুমি পাবা? পাবা না। সো এই যে 100 টাকার আগে যে জিনিস পাওয়া যেত, এখন সে জিনিস কিন্তু পাওয়া যায় না। এই যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে বলা হয় হচ্ছে অর্থের সময় মূল্য। তার মানে টাকার ভ্যালুটা কমে গেছে। অর্থাৎ সময়ের সাথে সাথে টাকার ভ্যালু যে পরিবর্তন হয়, বাড়ে কি কমে সেটা নিয়ে আমি সেই ঝামেলা সেই তর্কে যাব না। তবে অর্থের মূল্যটা সময়ের সাথে সাথে কি হয়? পরিবর্তন হয়। এই পরিবর্তনটাকেই বলা হয় সময়ের মূল্য, অর্থের সময়। তার মানে আজকে 10 টাকার ভ্যালু আর আজ থেকে 10 বছর পরে 10 টাকার ভ্যালুর যে ডিফারেন্স, এই যে অর্থের যে সময়ের সাথে সাথে এই মূল্যটা, এই চেঞ্জটা কেন হয়? সময়ের কারণে হয়। সো যার কারণে এটাকে বলা হয় অর্থের সময় মূল্য। এখন তাহলে অর্থের দৃষ্টিকোণ থেকে সময় কয় প্রকার? নর্মালি সময় জানি আমরা 3 প্রকার: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরও অর্থের কিন্তু দুইটা মূল্য হওয়া ছিল: পাস্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। বাট না, অর্থের মূল্য দুইটা। অর্থের সময়, অর্থের দৃষ্টিকোণ থেকে সময় দুইটা, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। অর্থের অতীত কোনো মূল্য নাই, এটা হয় না। অর্থের মূল্য সবসময় বর্তমান আর ভবিষ্যৎ হয়। ওকে, এখন আসি। তাহলে এতটুকু মনে রাখবো, অর্থের বর্তমান মূল্যকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, আর অর্থের ভবিষ্যৎ মূল্যকে কি বলা হয়? ফিউচার ভ্যালু। তাই তো? এখন এটার ম্যাথ গুলো আমরা কিভাবে করবো একটু দেখো। আচ্ছা, আমি একটু জাস্ট অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নিয়ে একটু কথা বলি। মনে করো তুমি ব্যাংকে, আমি যদি কোনো প্রশ্ন করি, মেসেজে চ্যাট বক্সে উত্তর দিবা কাইন্ডলি, কষ্ট করে। আহ আজকে তুমি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে, ধরে নিলাম, জমা করলে, ডিপোজিট করে রাখলে, এটা কি অর্থের বর্তমান মূল্য হবে, নাকি ভবিষ্যৎ মূল্য হবে, নাকি অতীত মূল্য হবে বলো তো? আজকে আমি ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখলাম, প্রেজেন্ট ভ্যালু। সবাই ক্লিয়ার? যারা নতুন স্টুডেন্ট তারা, এই যারা এই চ্যাপ্টার নতুন করে করছো তারা একটু উত্তর দিবা কাইন্ডলি সবাই। বর্তমান মূল্য হবে, প্রেজেন্ট ভ্যালু হবে, তাই তো? অর্থের বর্তমান, কারণ কি আজকে এটাকে আমি টাকাটা রাখলাম। আচ্ছা, 5 বছর পরে আমি এই টাকাটাকে উইথড্র করবো ব্যাংক থেকে। অর্থাৎ আমার কাছে নগদ টাকা আছে 1 লাখ টাকা, আমি জমা করে রাখলাম, আমি 5 বছর পরে এই টাকাটা উঠাই নিব ব্যাংক থেকে। এখন বলো, ওই যে 5 বছর পরে যে মূল্যটা, এই যে এটা কিসের মূল্য? এটা ফিউচার ভ্যালু। সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, ফিউচার ভ্যালু। তাহলে আচ্ছা, এখন তোমরা আমাকে কি বলো যে আহ আচ্ছা, এখন তোমরা বলো, এই 1 লাখ টাকা তুমি যে জমা করলে ব্যাংকে, 5 বছর পরে তুমি যদি এখান থেকে টাকা উঠাও, তুমি কি 1 লাখ টাকা পাবা, নাকি বেশি পাবা, নাকি কম পাবা? অর্থের যে 1 লাখ টাকা কি চেঞ্জ হবে নাকি হবে না? অবশ্যই বেশি পাবো। সবাই থ্যাংক ইউ, অর্থের আমরা টাকাটা বেশি পাবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। উইথ প্রফিট। আচ্ছা, একটু বলো তো আমাদেরকে যে কেন বেশি পাবো, কি কারণে বেশি পাবো? 1 লাখ টাকা ব্যাংক আমাকে 1.5 লাখ টাকা দিবে, কেন দিবে? প্রফিট। আর একটু ক্লিয়ারলি বলো। প্রফিট। আর একটু, আর একটু ক্লিয়ারলি বলো। এই 100 টাকা, 1 লাখ টাকা বেশি পাবো কি কারণে? থ্যাংক ইউ, আরবি। সুদের জন্য, ইন্টারেস্ট সহ। থ্যাংক ইউ, ইন্টারেস্ট বা সুদের জন্য দিবে। তার মানে, তার মানে একটু এবার বলি। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি।
তাহলে আমি এখানে মোট কয়টা জিনিস পাইলাম? মনে করো 1 লাখ টাকা জমা রাখলাম, প্রেজেন্ট ভ্যালু। ওকে, 1 লাখ টাকা জমা রাখলাম, প্রেজেন্ট ভ্যালু আমি লিখেছি, প্রেজেন্ট ভ্যালু। ওকে, ফিউচারে পাবো হচ্ছে 1,10,000 টাকা। এই যারা যারা বলছে এমন না, একটু তোমরা একটু লিখে দাও তো চ্যাট বক্সে, লিভ নিয়ে জয়েন করতে। আর ওই যে বাম পাশে নিচে, মোবাইলে ক্লাস করলে বাম পাশে নিচে ওই যে ওয়াইফাই উইথ সেলুলার ডাটা এই অপশনটা আসে, ওইটা দিয়ে ক্লিক করে যেন ই করে নেয়। লিখে দাও তো কেউ একজন। আচ্ছা, তো বর্তমানে হচ্ছে 1,10,000 টাকা, ফিউচার ভ্যালু হচ্ছে 1,10,000 টাকা, বর্তমান হচ্ছে 1 লাখ টাকা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু 1,10,000 টাকা। তাহলে তোমরা কিন্তু বললে যে বেশি দিচ্ছে, যেটা 1 লাখে যে 10,000 টাকা অতিরিক্ত দিচ্ছে, এটা কিসের জন্য দিচ্ছে? সুদের জন্য দিচ্ছে। এটাকে বলা হয় ইন্টারেস্ট। এই যে সুদের হার, ইন্টারেস্ট রেট হচ্ছে 1,10,000 টাকার যে 10%, যেটা অর্থাৎ এই যে সুদ যতটুকু দিচ্ছে এটাকে আমরা বলে থাকি ইন্টারেস্ট। সময় কত বছর? সময় হচ্ছে 5 বছর। কেন? এই যে, আচ্ছা, এই যে ব্যাংকে তুমি 1 লাখ টাকা রেখেছো একটা নির্দিষ্ট সময়ের জন্য না, সেটা ধরে নাও আমি 5 বছর ধরেছি। তাহলে 1 লাখ টাকা তুমি 5 বছরের জন্য রেখেছো, সুদের কারণে 10% সুদের হারের কারণে ভবিষ্যতে তুমি একবারে সেখান থেকে 1,10,000 টাকা পাবা। বিষয়টা এরকম না? তার মানে বর্তমান মূল্য হচ্ছে 1 লাখ টাকা, ফিউচার ভ্যালু হচ্ছে 1,10,000 টাকা। এটা 5 বছরের জন্য আমি রাখছি, তাই এটা সুদ সময় হচ্ছে বা এন, এটাকে বলা হয় নাম্বার অফ ইয়ার। এন এর ফুল মিনিং নাম্বার অফ ইয়ার্স, 5 বছর। আর এটাকে আমার এই 5 বছর তাদের ব্যাংকে রেখেছি বলে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে 10%। তার মানে টোটাল হচ্ছে 1,10,000 টাকা হচ্ছে ফিউচার ভ্যালু, আই এর মান হচ্ছে 10%, এন এর মান 5 বছর, প্রেজেন্ট ভ্যালু 1 লাখ টাকা। সবাই ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার? ওকে, এখন আসি ব্যাংকে। এখন আমার এখানে কাজ কি হবে দেখো। কি বলছে দেখো, যে মনে করো আমার প্রশ্নে কখনো কখনো এরকমই, প্রশ্নটা কেমন করবে, মনে করো আমার প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। কি কি দেওয়া আছে? প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, এই তিনটা মান দেওয়া আছে। আমাকে বললো যে ফিউচার ভ্যালু বের করো। এই যে, করতে পারে না বলতে? বলতে পারে। আবার কখনো দেখা যাবে যে ফিউচার ভ্যালু দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, তোমাকে বললো প্রেজেন্ট ভ্যালু বের করতে। বলতে পারে না? তখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করবো। আবার কখনো কখনো দেখা যাবে যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে, সবগুলো মান তোর প্রশ্নে দেওয়া আছে, তোমাকে ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। আবার কখনো কখনো দেখা যাবে প্রেজেন্ট ভ্যালু দেওয়া, ফিউচার ভ্যালু দেওয়া, আই এর মান দেওয়া, এন এর মানটা তোমাকে বের করতে বলবে। এখন আসি, আমাদেরকে কিভাবে বুঝতে হবে যে আমাদের কি বের করতে বলছে? অবশ্যই আমরা বুঝতে পারবো, ক্যালকুলেট করতে বলবে। যে আমরা কি এতটুকু বুঝবো না আজকের টাকা না এটা ফিউচারের টাকা, এটা কি আজকের টাকা না এটা 5 বছর 10 বছর পরের টাকা, এটা কি আমরা বুঝতে পারবো না? অবশ্যই এটা খুবই সহজে বুঝবো। যে আমাদের আজকের টাকা বের কর, আজকের আজকের মূল্য যদি বের করতে বলে তাহলে প্রেজেন্ট ভ্যালু। আর দেখা গেল 1 বছর পর কি 5 বছর পরের ভ্যালু বের করতে বলে, তখন আমরা বুঝবো কি ফিউচার ভ্যালু বের করতে বলছে। আবার যদি কখনো দেখা যায় যে কত বছর এরকম প্রশ্ন করছে, হাউ মেনি ইয়ার্স, তাহলে আমরা বুঝবো কিসের মান বের করতে বলছে, এন এর মান। আর যদি কখনো বলে যে হাউ মাচ রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটের মানটা আমাদের বের করতে হবে। এখন আসি, এই যে প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু বা এন বা আই এর মানটা যে বের করবো আমরা একটা সূত্রের মাধ্যমে বের করবো। কিসের মাধ্যমে? সূত্র। সূত্রটা কি দেখো, এই যে দেখো। আচ্ছা, একজন বলছে কিছুই শুনতে পাচ্ছি না, আচ্ছা, আমাকে একটু ওয়েট করো।
আচ্ছা, মোহাম্মদ রাইয়ান ভুইয়া, মাইক্রোফোনে আসো তো। হ্যান্ড রেজ করো, তুমি একটু হ্যান্ড রেজ করতে পারো? রাইয়ান ভুইয়া। পিসি। তুমি কি লেট করে জয়েন করছো, রাইয়ান ভুইয়া, নাকি জাস্ট টাইমে জয়েন করছো? একটু কথা বলো তো। হ্যাঁ, লেটে জয়েন করলে তো এটা তো বোঝার কথাও না ভাইয়া, মাঝখানে ক্লাসের মাঝখানে। আহ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যারা যারা লেটে জয়েন করছো একটু খেয়াল করো, যারা যারা লেটে জয়েন করছো, বুঝতে একটু সমস্যা হলে সমস্যা হবে না, এই ক্লাসের ভিডিওটা দেওয়া হবে গ্রুপে, ঠিক আছে? তুমি যে গ্রুপে অ্যাড আছো, এই ক্লাসের এই ক্লাসের ভিডিওটা ওই গ্রুপে দেওয়া হবে। সো তখন তুমি ফুল ক্লাসটা প্রথম থেকে একটু করো কাইন্ডলি, দেখবা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে দিয়ে দেবো, পিডিএফ আজকে দিয়ে দেবো। আচ্ছা, এখন দেখি তাহলে, খেয়াল করো আমি কি বললাম, যে কখনো কখনো প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু এর মান, কখনো কখনো ফিউচার ভ্যালু এর মান, কখনো কখনো এন এর মান, কখনো কখনো আই এর মানটা বের করতে বলবে। এই প্রশ্ন এই meaning থেকে। সবাইকে এতটুকু ক্লিয়ার যে কোন মান? এখন দেখো, এই মানগুলো বের করার জন্য আমাদেরকে দুইটা ফর্মুলা ব্যবহার করতে হবে। দুইটা ফর্মুলা দেখো, এই মিসিং মানগুলো, তার মানে যদি কখনো প্রেজেন্ট ভ্যালুর মান মিসিং থাকে বা ফিউচার ভ্যালুর মান মিসিং থাকে, তাহলে আমরা দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। দুইটা ফর্মুলাটা সবাই খেয়াল করো, কি কি ফর্মুলা। ফর্মুলা দুটো দেখো। প্রেজেন্ট ভ্যালু সমান সমান, দেখো, যখন প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু এর মান মিসিং থাকবে, এই যে ধরে নাও প্রশ্নে ফিউচার ভ্যালু আছে, এন এর মান আছে, আই এর মান আছে, যখন এই মানগুলো প্রশ্নে থাকবে, দেখা গেল প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া নেই, প্রেজেন্ট ভ্যালুটা তোমাকে বেরো বেরো করতে বলছে, ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু এরকম বলছে, তখন তোমাদের কি করতে হবে? সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো, প্রেজেন্ট ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই। তার মানে কি, প্রেজেন্ট ভ্যালু যখন বের করতে বলবে প্রশ্নে, তোমার ফিউচার ভ্যালু এর মান, আই এর মান, এন এর মান তোমার প্রশ্নে দেয়া থাকবে। তাহলে এখানে ফিউচার ভ্যালু, আই এবং এন, এই মানগুলো ব্যবহার করে আমরা কিসের মান বের করে ফেলবো? প্রেজেন্ট ভ্যালু এর মানটা বের করে ফেলবো। ওকে, এরপরে আসি ফিউচার ভ্যালু। প্রশ্নে যদি দেখা যাচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কিন্তু ফিউচার ভ্যালু এর মানটা দেয়া নাই, তখন কোন ফর্মুলা ব্যবহার করব? ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। যখন প্রশ্নে তোমার প্রেজেন্ট ভ্যালু যখন প্রশ্নে তোমার প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার প্রেজেন্ট ভ্যালু, আই এবং এন এর মানটা দেয়া থাকবে, তখন আমাদেরকে ফিউচার ভ্যালু যদি বের করতে বলে, তখন আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তোমরা একটু ধৈর্য ধরো, এত অধৈর্য হলে হয় না, একটু ধৈর্য ধরে ক্লাস করো, সবই বুঝবা, মাত্র শুরু করলাম ক্লাস, ঠিক আছে? এটাই আসল কথা, একটু চেষ্টা করো, সবাই বুঝবা, একটু ওয়েট করো, কেউ না বুঝলে হবে না। আমরা ম্যাথে গেলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। যে এখন অনেক রকম প্রশ্ন, ভাইয়া কিভাবে প্রেজেন্ট ভ্যালু বুঝবো, ফিউচার ভ্যালু বুঝবো? হ্যাঁ, তাহলে বোঝো, তাহলে এই প্রশ্নগুলো আমি চ্যাট বক্সে দিচ্ছি অ্যান্সার লিখতে, তাই এত অবস্থা। তাহলে আমি যদি তোমাদেরকে যদি তাহলে আমি ওপেন করে দিতাম মাইক্রোফোন, তাহলে কি অবস্থা হতো, তাহলে এবার আমি একটু বুঝতে পারো তাহলে ক্লাস নেওয়া। ওকে, 1 নাম্বার প্রবলেম দেখলে আমরা সবাই ক্লিয়ার হবো। যারা যারা বলছো যে ভাইয়া বুঝতেছি না, কিভাবে বুঝবো প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু, এই ম্যাথটা ভালো করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, মিস্টার জনি উইল রিসিভ রিসিভ করবে, গ্রহণ করবে 25,000 টাকা আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। এখন থেকে, ভালো করে দেখো, মিস্টার জনি উইল রিসিভ, মিস্টার জনি গ্রহণ করবে 25,000 টাকা। 25,000 টাকা গ্রহণ করবে কখন? 5 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 5 বছর পরে। ইফ এ 10% ডিসকাউন্ট রেট ইজ অ্যাপ্লিকেবল, যদি 10% অ্যাপ্লিকেবল ইন ডিসকাউন্ট রেট যদি অ্যাপ্লাই করা হয়,
ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইট, অর্থাৎ বেরো করো প্রেজেন্ট ভ্যালু বেরো করো। আচ্ছা, আমি একজনকে একটু মাইক্রোফোনে আসতে বলবো, একটু কাইন্ডলি মাইক্রোফোনে আসবা। রাশেদ, মাইক্রোফোনে আসো তো, হ্যান্ড রেজ করো, তুমি হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো তো একটু কাইন্ডলি ভাইয়া, হ্যান্ড রেজ করো। রাশেদ, হ্যাঁ, তুমি, আমি তোমাকে, তুমি একটু মাইক্রোফোনে আসো, কথা বলো, কথা বলো। ভাইয়া। হ্যাঁ, বলো। আমি তোমাকে একটু প্রশ্ন করব। মিস্টার জনি উইল রিসিভ টাকা 25,000 ফ্রম 5 ইয়ার্স, 25,000 টাকা। এই 25,000 টাকা উনি কখন গ্রহণ করবে? 5 বছর পরে। এটা কি ভ্যালু, একটু আইডিয়া করে বলো। এই 25,000 টাকা, আর কেউ উত্তর করবে না। ফিউচার ভ্যালু। ফিউচার কারণ ভ্যালু। সে 5 বছর ওকে পরে ওকে, সে টাকা 5 বছর, রিসিভ করবে। 5 বছর পরের ভ্যালু, তাই এটা ফিউচার ভ্যালু। ওকে। এন এর মান হচ্ছে, এটা কিসের মান, এই 5 বছরটা কি? এন এর মান। এন এর মান, নাম্বার অফ ইয়ার, সময়, 5 বছর পরে, তাই। আর 10%টা কি? আয়ের মান। আই এর মান, ইন্টারেস্ট রেট। আমাকে বের করতে বলছে কি? প্রেজেন্ট ভ্যালু। ফাইন্ড ওকে, দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইট। থ্যাংক ইউ সবাইকে। ওকে। আচ্ছা, ওর ক্লাস, ও যে উত্তরগুলো দিয়েছে সবাই বুঝছো? কেউ বোঝনি এরকম থাকলে, যে বোঝনি সে রিপ্লাই মেসেজ করো যে ভাইয়া আমি বুঝি নাই। এই ভাই ও যে গুলো বললো, অর্থাৎ 25,000 টাকা ফিউচার ভ্যালু বলছে, এন এর মান 5 বছর বলছে, 10% ডিসকাউন্ট রেট বলছে, ইন্টারেস্ট রেট বলছে, এটা বোঝো নাই এরকম কেউ থাকলে হ্যান্ড রেজ করো। এরকম যদি কেউ থাকো, কাইন্ডলি হ্যান্ড রেজ করো যে ভাইয়া আমি বুঝি নাই, হ্যান্ড রেজ করো, আমি তাকে মাইক্রোফোনে আনবো। আর যদি বুঝে থাকো তাহলে একটু কাইন্ডলি মেসেজে রিপ্লাই করো প্লিজ। হ্যাঁ ভাইয়া বুঝছি, ইয়েস, এতটুকু লিখে দাও তাহলে আমি একটু বুঝতে পারবো, কাইন্ডলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখো এখন বিষয় হচ্ছে কি, দেখো তোমরা ব্যস্ত হয়ে যেতে হয় না এরকম, ক্লাস করার সময় একটু ধৈর্য ধরতে হয়। দেখো আমি যেহেতু তোমাদের আমি যেহেতু আজকে প্রথম না, অনেক দিন ধরে অনলাইন ক্লাস নিই, সো আমি জানি কিভাবে ক্লাস নিতে হয়, কিভাবে স্টুডেন্টকে বোঝাতে হয়। সো আমার এতটুকু বুঝি। তোমরা যদি ক্লাসের মাঝখানে, পড়ার মাঝখানে এভাবে করে প্রশ্ন করতে থাকো, এই প্রশ্নগুলো কিন্তু দিতে গেলে না ক্লাসেরই ইন্টারাপ্ট হয়, তোমাদেরই ক্ষতি, টাইম কমে যায়। ঠিক আছে, অনেক স্টুডেন্ট এখানে আছে যারা এগুলোতে বিরক্ত হয়। তবে এতটুকু মাথায় রেখো যে এখানে ভালো স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে যে আমি ক্লাস করবো এরকম না। তারা তারা বিরক্ত হলে আমার কিছু যায় আসে না, কিন্তু যদি একটা সিলি ম্যাটার নেই বা ইরিলিভেন্ট একটা ম্যাটার নিয়ে তারা বিরক্ত হয়, এটা খারাপ লাগে। সো যারা একটু বুঝবা না, ধৈর্য ধরবা, আমি সুযোগ দিব সবাইকে। এই যে একজন প্রশ্ন করলো ভাইয়া এটা কিভাবে বুঝবো, ক্লাসের মাঝখানে এই প্রশ্নগুলো করা তো ইররিলেভেন্ট। আমি তো একটা ম্যাথ শেষ করি না এখন, একটা ম্যাথ শেষ করার পরে যদি তুমি তখন দেখো যে আমি প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এন এর মান, আই এর মানটা আইডেন্টিফাই করতে পারছি না, তখন তুমি বলতে পারো ভাইয়া আমি আইডেন্টিফাই করতে পারি না। কিন্তু ক্লাসের মাঝখানে কাইন্ডলি, যারা নতুন ক্লাস করছো বা পুরোনো ক্লাস করছো সবাইকে, যারা পুরোনো ক্লাস করছো তোমরা তো অনেক আগে থেকে ক্লাস করো, তোমাদের কাছ থেকে এই ধরনের কোশ্চেন গুলো আমি এক্সপেক্ট করি না, ক্লাসের মাঝখানে ইন্টারাপ্ট করা, ইন্টারাপ্টেড কোশ্চেন এগুলো বলি আমি। প্লিজ একটু ধৈর্য ধরবা, নতুন যা পুরনো, না বুঝলে অবশ্যই তোমাকে আমি প্রয়োজনে আলাদা টাইম দিব। প্রয়োজনে তোমাকে, তুমি মেসেঞ্জারে আমাকে বা যে কোনো ভাবে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে বোঝাই দিব যে কোনো ভাবে। সো এটা নিয়ে তোমার টেনশন নেই যে ভাইয়া আমি বুঝি নাই, এই না বুঝে তুমি কোচ ক্লাস কোচ, তুমি টাকা দিয়ে কেন ভর্তি হয়েছো, অবশ্যই তুমি বোঝার জন্য। সো কিন্তু তোমার টেনশন করতে হবে না। যাই হোক, আমরা তাহলে ক্লাসে আসি। প্রেজেন্ট তাহলে আমরা এখানে ফিউচার ভ্যালু পাইলাম 25,000 টাকা, এন এর মান পাইলাম পাইলাম হচ্ছে 5 বছর, আই এর মান হচ্ছে 10% প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমি বলেছিলাম আমাদের প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু দুইটা মান বের করার জন্য দুইটা ফর্মুলা। তাহলে আমাদেরকে বের করতে বলছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু যখন আমাদেরকে বের করতে বলবে তখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো, এই যে প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, এটা, তাই না? যেহেতু আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, দেখো প্রেজেন্ট ভ্যালু, ফাইন্ড দা প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালুতে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, ফিউচার ভ্যালু 25, এন এর মান 5, আই এর মান 10%, তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। তাহলে ফিউচার ভ্যালু হচ্ছে এখানে 25,000 টাকা, এন এর মান হচ্ছে 5 বছর, এই যে 5 বছর দিয়েছি, আই এর মান 10%, দশমিকে কনভার্ট করে নিব। দশমিকে কিভাবে কনভার্ট করব, 10কে 100 দিয়ে ভাগ দিয়ে নিব। পার্সেন্টেজকে দশমিকে কনভার্ট করার সিস্টেম হলো যে কোনো কিছুকে আমরা 100কে 100 দিয়ে ভাগ দিব ওই সংখ্যাটাকে, তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু দশমিকে চলে আসবে। তাহলে দেখো ভাগ দিলাম ক্যালকুলেশন করে 15,523। তার মানে আহ যে 25,000 টাকা ফিউচারে গ্রহণ করবে 5 বছর পরে 10% ইন্টারেস্ট রেটে, ওইটার আজকের মূল্য কত? 15,523 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। প্রবলেম নাম্বার 2 তে আসবো আমরা। বলেছে হোয়াট ইজ দা প্রেজেন্ট ভ্যালু, কি ক্যালকুলেট করতে বলছে? ক্যালকুলেট করো প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 10,000
10,000 টাকার প্রেজেন্ট ভ্যালু বের করো ডিউ ইন 2 ইয়ার্স। কি বের করতে বলছে? প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, মনে রাখবা এটা যখন প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলবে তাহলে মনে করবা অবশ্যই প্রশ্নে ফিউচার ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার? প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে মনে করতে, প্রেজেন্ট ভ্যালু বের করতে বললে মনে করতে হবে ফিউচার ভ্যালু দেয়া আছে। আবার প্রশ্নে ফিউচার ভ্যালু বের করতে বললে ধরতে হবে যে প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 10,000? 10,000 টাকার প্রেজেন্ট ভ্যালু কত হবে? তাহলে 10,000 টাকা কোন ভ্যালু বলো তো? 10,000 টাকা কোন ভ্যালু? ফিউচার ভ্যালু। থ্যাংক ইউ। 2 ইয়ার্স, নাম্বার অফ ইয়ার, এন এর মান হচ্ছে 2 বছর, 8% ইন্টারেস্ট রেট এট 8%। এখানে কিন্তু বলা নাই যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট, বলা নাই, কিন্তু আমরা এটা বুঝে নিব 2 বছরের জন্য 8% পার অ্যানাম, প্রতি বছর 8% ইন্টারেস্ট রেট ছাড়া। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট ওর বলাই আছে, ইন্টারেস্ট রেট চক্রবৃদ্ধি কম সুদে। অ্যাকর্ডিং টু দা ইন্টারেস্ট টু বি পেইড এই ইয়ারলি আর হাফ ইয়ারলি। ইয়ারলি যদি সুদ প্রদান করা হয় বছরে একবার, আর সুদ প্রদান করা হয় হাফ ইয়ারলি মানে বছরে 2 বার। এই আরবি, আরবি, মাইক্রোফোনে আসো। আরবি মাইক্রোফোনে ফার্স্ট, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো। আচ্ছা মাইক্রোফোনে আসো। আরবি। এটা না প্রেজেন্ট ভ্যালু দেয়া তো আছে, প্রেজেন্ট মানে ভ্যালু এটা দেওয়া ফিউচার থাকলে ভ্যালু। কি আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে? কখনো শুনেছো যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া না। তাহলে আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে কিভাবে? কি বলো তো আমাকে। বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কত অফ টাকা 10,000। 10,000 টাকার প্রেজেন্ট ভ্যালু কত? এটা কি কখনো সম্ভব? 10,000 টাকা প্রেজেন্ট ভ্যালু দিয়ে ওরা আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে বলবে? এটা কি পসিবল? না ভাইয়া। তাহলে আমি একটু আগে কিন্তু বলেছি প্রশ্নে যখন প্রেজেন্ট ভ্যালু বের করতে বলবে, হ্যাঁ কি বের করতে বলছে একটু বলো তো, কি বের করতে বলছে? প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? ফিউচার। ফিউচার ভ্যালু বের করতে বলছে। এই লাইনটা পড়ো, এই লাইনটা ও পড়ো কি আচ্ছা, হোয়াট নো, ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু? ক্লাস করতে হবে আর একটু, আর একটু সিনসিয়ারলি কনসেন্ট্রেশন দিতে হবে, ক্লাসে এতটা কনসেন্ট্রেশন করলে হবে না। এখানে লেখা রয়েছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, তুমি বলছো ফিউচার ভ্যালু বের করতে বলছো। এটা দুঃখজনক। ওকে, প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে। আমি একটু আগেই বলেছি প্রশ্নে যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে অবশ্যই প্রশ্নে ফিউচার ভ্যালু দেওয়া থাকবে। আবার যদি প্রশ্নে ফিউচার ভ্যালু বের করতে বলে তাহলে প্রশ্নে অবশ্যই তোমার প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে। তার মানে বিপরীতটা সবসময় দেওয়া থাকবে। যেটা বের করতে বলবে তার বিপরীতটা, প্রেজেন্ট ভ্যালু বের করতে বললে ফিউচার ভ্যালু দেওয়া থাকবে, ফিউচার ভ্যালু বের করতে বললে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে, এটা মনে রাখবা। ওকে, তাহলে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। ওকে, এখন আসি সূত্রে অ্যাপ্লাই করবো কোনটা? প্রেজেন্ট ভ্যালু, এটা তাই তো, যেহেতু প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। এখন আসি আমরা একটু এটা রুলসে যাবো। হ্যাঁ, এটা রুলসে যাই, আমরা দেখি আহ রুলসটা এখানে নাই। আমি একটু রুলসটা লিখে দিচ্ছি, বলছি, একটু মুখে খেয়াল করো সবাই, দেখো। ও এই যে এখানে আছে, দেখো বলছে একটু পরিষেবা ব্যাংক বিভিন্ন নিয়মে ক্লায়েন্টদেরকে সুদ প্রদান করে থাকে বা নিয়ে থাকে। ব্যাংক কিন্তু আমাদের কাছ থেকে সুদ নেয় আবার কখনো কখনো দেয়। আচ্ছা, সুদ দেয় কখন আর নেয় কখন? সুদ দেয় যখন আমরা টাকা জমা রাখি ব্যাংকে, তখন সুদ কিন্তু আমরা পাই, মানে ব্যাংক আমাদেরকে প্রদান করে। আবার আমরা যখন ব্যাংক থেকে লোন নেই, ঋণ গ্রহণ করি, তখন কিন্তু সুদ আমাদের কাছ থেকে ব্যাংক গ্রহণ করে। তাহলে ব্যাংক কিন্তু সুদ আমাদেরকে দেয়, কখনো কখনো নেয়। তাহলে এখন দেখো কোন কোন ব্যাংক বছরে একবার সুদ প্রদান করে থাকে। এই যে সুদ প্রদান করা বা দেওয়া বা নেওয়া, এটা কোন কোন ব্যাংক, কিছু কিছু ব্যাংক আছে বছরে একবার, মানে পুরো এক বছরে তোমাকে একবার সুদ দিবে। কোন ব্যাংক আছে বছরে 2 বার দিবে, কোন ব্যাংক 4 বার দেয়, কোন ব্যাংক 6 বার দেয়, কোন ব্যাংক 12 বার দেয়, কোন ব্যাংক 52 বার পর্যন্ত সুদও দিয়ে থাকে। এখন আসি এই বছরে 1 2 বার, মনে করো এখানে দেখো বলেছে ব্যাংক যদি একবার সুদ দেয় বছরে, তাহলে এই সূত্রে কোনো পরিবর্তন হবে না, সূত্রে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু ব্যাংক যদি বছরে একের অধিক বার সুদ দেয় বা সুদ নেয়, তাহলে অতিরিক্ত একটি উপাদান আসবে সূত্রের মধ্যে, সেটা হচ্ছে এম। এই এম আসবে, এম কোথায় যাবে?
এই সূত্রের মধ্যে ব্যবহার হবে। কোথায় কোথায়? সূত্রে যেখানে আই আছে, আই এর সাথে এম ভাগ হবে, আর এন এর সাথে এমটা গুণ হবে। তার মানে এম কখন আসবে সূত্রের মধ্যে? যখন প্রশ্নে বলা থাকবে একের অধিকবার সুদ প্রদান করা হয়েছে। একের অধিকবার বলতে যে 2 বার কিংবা 4 বার কিংবা 6 বার। যদি একবার বলে তাহলে এম, কিছু যদি বলা না থাকে বা একবারের কথা বলে তাহলে কিন্তু এম আসবে না। এম কখন আসবে? একবারের বেশি যদি সুদ দেয়। তাহলে কিভাবে? তাহলে একটু দেখি। এখানে যেমন বলছে ইন্টারেস্ট টু বি পেইড, এ নাম্বার বলেছে ইয়ারলি। ইয়ারলি প্রদান করলে সুদ বলতো এম আসবে নাকি আসবে না? আসবে নাকি আসবে না? আসবে না। বুঝতে পারছি? কারণ বছরে একবার। তাহলে দেখো, ফিউচার ভ্যালু সমান সমান 10,000 টাকা। আমি বেরো করি ফিউচার ভ্যালু 10,000 টাকা। এই যে 10,000 টাকা আমার ফিউচার ভ্যালু। নাম্বার অফ ইয়ার 2 বছর, এন ইন্টারেস্ট রেট 8%। তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান সমান কি বেরো করতে বলছে? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 + i হোল টু দি পাওয়ার n। তাহলে 10,000 টাকা হচ্ছে ফিউচার ভ্যালু, 1 + 0.08 হচ্ছে এন, আই এর মান হচ্ছে 0.08। ওকে, এখানে এম আসেনি কেন? ইয়ারলি সুদ দিয়েছে। ওকে, তাহলে এটা আগের মতোই। বি নাম্বার হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে বছরে কয়বার সুদ দিবে বলতো? 6 মাস পরে একবার, 6 মাস পর পর সুদ। 6 মাস পরে যদি একবার সুদ দেয় তাহলে বছরে কয়বার হয়? 2 বার। বছরে 2 বার সুদ দিবে, সো এম আসবে। এম এর মান কত হবে? সবাই বুঝতে পারছি এম এর মান কত হবে? 2 বার। থ্যাংক ইউ, 2 বার। তাহলে দেখো এই যে এম এর মান 2। ওকে, হাফ ইয়ারলি। তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 + এম কোথায় কোথায় যাবে? আই এর সাথে এম ভাগ হবে, এন এর সাথে এমটা গুণ হবে। সব সময় যে কোনো সূত্রে এম আসলে আই এর সাথে সূত্রটা এমটা ভাগ হবে, এন এর সাথে গুণ হবে। তাহলে 10,000 ডিভাইড বাই আই এর মান ছিল 0.08 ভাগ এম এর মান 2, এখানে 2 × 2। তাহলে ক্যালকুলেশন করে কত হলো? 8,548। তোমরা এখানে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম দুইটা এখানে। সি নাম্বার, সি নাম্বার তোমরা করবা হচ্ছে কোয়ার্টারলি, আর ডি নাম্বার করবা তোমরা মান্থলি। মান্থলি এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। এই দুইটা তোমরা মান্থ ম্যাথ রিকোয়ারমেন্টস করবা, ঠিক আছে? আর একটা কথা বলি, আচ্ছা শোনো, আমি এখন ম্যাথ রিলেটেড প্রশ্ন নেবো, অনলি শুধু ম্যাথ রিলেটেড প্রশ্ন নেবো। কার ওই যে ভাইয়া এটা 100 ম্যাথ কিনা বা এটা এই টাইপের প্রশ্নগুলো একটু ফরহাদ ভাইয়াকে করবা, ঠিক আছে? ফরহাদ ভাইয়াকে করবা। তোমাদের যাদের এই চ্যাপ্টার হয়েছে তাদের জন্য, যদি আগে কখনো হয়ে থাকে তাহলে এটা 100 ম্যাথের মধ্যে পড়বে, হ্যাঁ। ম্যাথ রিলেটেড কোশ্চেন যারা যারা করবা একজন একজন করে প্রশ্ন করবা, হ্যাঁ, একজন একজন করে মাইক্রো, আমি ম্যাথ রিলেটেড প্রশ্ন নিবো, আমি একজন একজন করে প্রশ্ন নিব। একটু কাইন্ডলি ফার্স্ট প্রশ্ন করবা, যেহেতু আমাদের সময় আছে মাত্র 6 মিনিট। ওকে, সুমাইয়া রহমান ঢাকা, বলো। ভাইয়া এই চ্যাপ্টারটা আমি এর আগেও করেছি, এর মধ্যে আমার কিছু সমস্যা ছিল। যেমন হচ্ছে বিগিনিং থাকলে অঙ্কের মধ্যে 1 + আর হয় আচ্ছা, তোমার প্রশ্নটা একটু কাইন্ডলি এই আজকের ম্যাথ রিলেটেড না। একটু তুমি এই সময় পরবর্তীতে আমাকে একটু নক দিও, আমি তোমার প্রশ্ন সলভ করে দিব, মেসেঞ্জারে নক দিও কাইন্ডলি। এখন এখন দেখে একটু এই ম্যাথ রিলেটেড প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি। তোমার যেটা প্রশ্ন করছো ওটা হচ্ছে অনেক পরের ম্যাথ প্রশ্ন। একটু এই ম্যাথ সময় থাকলে লাস্টে করবো। এই ম্যাথ রিলেটেড, আজকের ভাইয়া ম্যাথ রিলেটেড যারা নতুন ক্লাস করছো বা যারা নতুন আছো তারা কোনো প্রশ্ন তাহলে করতে পারো কাইন্ডলি। হ্যাঁ, ফার্স্ট বলো। ভাই বলো। একটা ভাই ইনবক্স চেক করেন। ছবি দিছিলাম ম্যাথের, একটু ভুল হয়েছিল। হ্যাঁ, কোথায় সমস্যা বলো। আরবি, একটু ওয়েট করো রাশেদ, একটু ওয়েট করো। হ্যাঁ, কি সমস্যা আরবি বলো, আরেকবার বলো। ইনবক্সে ছবি দিছিলাম, একটু ম্যাথের প্রবলেম হয়েছিল, আপনি বলছিলেন যে ওকে, এটা ঠিক আছে দেখে। ঠিক আছে। ইনবক্সে তুমি আরেকবার নক দিয়ে রাখো এখন, যদি আমার অনেক নিচে চলে যায় তাহলে কি আরেকবার কাইন্ডলি নক নক দিয়ে রাখো এখনই। আচ্ছা, আর কার কি প্রশ্ন বলো। হ্যাঁ রাশেদ বলো, এবার বলো কি প্রশ্ন বলো। ভাই সব সময় কোন প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে, কোনো সময় তো প্রেজেন্ট ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকে না, তখন কি আমরা প্রেজেন্ট ভ্যালু বুঝবো কি? ডিপোজিট কথা অথবা বোরো অথবা লোনের কথা থাকলে তখন কি প্রেজেন্ট ভ্যালু ধরে নেবো এটা? হ্যাঁ, ডিপোজিটের বিষয় থাকলে সেটা প্রেজেন্ট ভ্যালু, আবার লোনও সবসময় প্রেজেন্ট ভ্যালু। তুমি যখন দেখবা যে তোমার টাকাটা আজকের, তুমি লোন নিলে টাকাটা কখন নাও? আজকেই লোন নাও, অবশ্যই লোন তো আর আমি 5 বছর পরে নিই। 5 বছরের লোন আজকেই নিবো, তাহলে ওটা প্রেজেন্ট ভ্যালু। আবার যখন আমি টাকা
ব্যাংকে ইনভেস্ট করব, জমা রাখবো, সেটাও কবে জমা রাখি? আমি কি 5 বছর পরে জমা রাখি? না, তুমি টাকা জমা রাখবে আজকে, সো ওটাও প্রেজেন্ট ভ্যালু। ওকে, হ্যাঁ রজনী বলো, রজনী। ভাইয়া, আপনি আমাদের যে ম্যাথ গুলো করাচ্ছেন ফাইনালের জন্য, এটা আমরা এইগুলো প্র্যাকটিস করব না মূল বই থেকে প্র্যাকটিস করা লাগবে? তোমরা এই ম্যাথ গুলো করে দেখো, মূল বইটা তুমি নিজেও পারবা ইনশাল্লাহ। এগুলা প্র্যাকটিস করলে মূল বইয়েরটাও ইনশাল্লাহ পারবা, আশা করি। সমস্যা, এই ম্যাথ থেকে শেষ করতে হবে, তার জন্য চ্যাপ্টার পুরোটা শেষ করতে হবে। আচ্ছা, এইচডব্লিউ আমাকে ইনবক্স করতে পারো। হ্যাঁ বলো শাওমি। এইচডব্লিউ আমি এই যে রয়েছে 28 CV। ভাইয়া গ্রুপে কি আহ, ভাইয়া গ্রুপে কি কোনো ফিনান্সের জন্য কোনো কি 100 ম্যাথ এরকম কিছু পিডিএফ দেওয়া হয়েছে? 100 ম্যাথ বুঝি নাই। অ্যাকাউন্টিং যেরকম 100 ম্যাথ একটা দিয়েছে, ওইটা আমরা করতেছি, ওইরকম কি মানে ফিনান্সের জন্য কোনো তোমার পিডিএফ যদি এই দেওয়া চ্যাপ্টার হয়েছে? আগে হয়ে গেছে, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা সেভাবে করেই পাবা। ঠিক আছে, 100 ম্যাথ হিসেবে এটা তুমি বিবেচনা করবা। ওকে, এখানে ভাইয়া আমরা এটার কি কোনো অনেক রকমের পিডিএফ ম্যাথ। পাবো? হ্যাঁ অবশ্যই পিডিএফ, গ্রুপে পিডিএফ পেয়ে যাবে ইনশাআল্লাহ, অবশ্যই পিডিএফ পাবা। আচ্ছা, আচ্ছা আচ্ছা। আহ, আজকে ক্লাসের পিডিএফটা দিয়ে দিয়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাতে পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা, এইচডব্লিউ কোথায় দিব বলছো? ম্যাথ রিলেটেড। আচ্ছা, নির্দিষ্ট কি রুটিন নাই? নির্দিষ্ট রুটিন তো রবি মঙ্গল বৃহস্পতি, আর যে কোনো একদিন হয়, 3 দিন তো থাকবে, রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের ক্লাস থাকবে, পাশাপাশি হয়তো আর একদিন থাকতে পারে। আর ক্লাস টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে। আচ্ছা, কেউ একজন আমাকে মনে হয় সুমাইয়া রহমান ডাকা, ম্যাথ রিলেটেড। সময় শেষ তো আপু, তোমার প্রশ্নগুলো বড় হবে আমি বুঝতে পারছি। সো তুমি যেহেতু তুমি আমাকে মেসেঞ্জারে নক দিয়ে রাখো, আই উইল ট্রাই টু অ্যান্সার। হ্যাঁ, তুমি মেসেঞ্জারে নক দিয়ে আমি ভাইয়া, তোমাকে। আচ্ছা বলো। ভাইয়া আমরা যে আজ পর্যন্ত যেগুলো চ্যাপ্টার গুলো পড়লাম, যেগুলো পিডিএফ দিয়েছেন ম্যাথ, ওগুলো করলেই কি হবে? আবার বলো, আবার ভাই বলো। এই পর্যন্ত যত যত চ্যাপ্টার যে করাইছিলেন আমাদের, পিডিএফ দিয়ে দিয়েছিলেন ম্যাথ, ওগুলো করলে কি হবে? ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এই টাইমে আলাদা কোচিং থাকে, তাহলে ভাই সেটা তাহলে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে একটু। তুমি তাহলে ভিডিও ক্লাস করতে পারো, এটা পরবর্তীতে ভিডিও ক্লাস দেওয়া হয়, রেকর্ড ক্লাস দেওয়া হবে, রাতের মধ্যে তুমি রেকর্ড ক্লাস পাবা। সো তুমি রেকর্ডিং করে নিবা, তাহলে যে কোনো একটাকে তোমার তো একটু হলেও তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই ভাইয়া, প্রথম থেকেই ক্লাস করাচ্ছি। যারা যারা ক্লাস মিস করছো তোমরা কাইন্ডলি ক্লাস ভিডিও থেকে প্রথম থেকেই দেখবা, একদম দেখবা, একদম নতুনই লাগে, একদম নতুন থেকে, একদম বেসিক থেকে শুরু করছি আমরা। ক্লাসের ভাইয়া, ক্লাসের এই ম্যাথ আগে করছি, এই ম্যাথ আমরা পারি, বা এই টাইপের প্রণয় তুমি হয়তো কোথাও থেকে শিখছো, তুমি এই ম্যাথ এটা নিয়ে এখানে প্লিজ বলবা না যে ভাই আমি এটা পারি, আমি এটা আমার মতো করেই করাবো। তোমার যদি মনে হয় তুমি এটা পারো, তাহলে তুমি স্কিপ করবা, ঠিক আছে? আমি আমি বেসিক দিয়ে একবারে বেসিক থেকে আমি ক্লাসগুলো করাবো, ঠিক আছে? ওকে, আর হ্যাঁ বলো, কে কি বলছিলে? ফার্স্ট, একটু ফার্স্ট বলো, সময় শেষ। আগের ক্লাসগুলো তো না। ভাইয়া মান্থলি তো মান্থলি মানে বলো। মান্থলি হলে তো 12 ধরবো, কিন্তু ঠিক ঠিক, কোয়ার্টারলি হলে কত ধরবো? কোয়ার্টারলি মানে 4 ধরবা, ঠিক আছে, মানে 4। উপরের সূত্রগুলো আচ্ছা। একটু দেখান। ওকে, হ্যাঁ উপরের সূত্র হচ্ছে এটা। আগের ক্লাসগুলো, আগে তো কোনো চ্যাপ্টার হয়নি, আগের ক্লাসগুলো বিষয়ে ফরহাদ ভাইয়াকে নক দিবা, ভয়ে বলতে পারবে। এইচডব্লিউ আমাকে দিবা। হ্যাঁ অবশ্যই সব চ্যাপ্টার করানো হবে, কস্ট অফ ক্যাপিটাল সবগুলো করানো হবে, রিভিশনের ক্ষেত্রে সবগুলো করানো হবে, টেনশন করতে হবে না। এইচডব্লিউ মেসেঞ্জারে দিবা, গ্রুপে আমাকে মেসেজ করবা। আর কারো কোনো প্রশ্ন? লাস্ট প্রশ্ন নিব, লাস্ট প্রশ্ন যদি থাকে প্রশ্ন। পিডিএফ দিয়ে দিব গ্রুপে ভিডিও দেওয়ার পরে। ওকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।